কতদিন পরে এলে তোমরা, আর খুশিতে কত বড় হয়ে গেছে। চিপস খাবে তুমি? আরে না না, ও চিপস খায় না। আরে না না, আমি চিপস খাই। আমি আনছি, দাঁড়া। আরে না না, ও চুলে হাত দিস না। ও অন্য কেউ হাত দিলে না ও একদম রেগে যায়। আমি ছাড়া কারো কাছে চুল বাঁধতে চায় না। কই, আমার কাছে তো ভালোভাবেই চুল বেঁধে নিচ্ছে। শুধু শুধু মেয়েটার নামে এরকম বলো। উফ, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দুটো ভাই বোনকে নিয়ে না পারছি না, সারাদিন লড়াই করে যাচ্ছে। একটু মিল নেই দু ভাই বোনের মধ্যে। কি সুন্দর খেলছে, আর তুমি বলো নাকি মিল নেই। আরে তুই ওকে ঘুম পাড়াতে পারবি না, ও আমার কাছে ছাড়া কারো কাছে ঘুমায় না। এই তো ঘুমিয়ে পড়েছে। শুধু শুধু মেয়েটার নামে বলো। দুদিনের জন্য ঘুরতে যাবো, এই জামাগুলো ঠিক আছে। না না, এমার্জেন্সির জন্য আরো কিছু নিয়ে নি। এগুলো জাস্ট এমার্জেন্সির জন্য, জাস্ট এমার্জেন্সির জন্য। এই ড্রেসটা বাইরে কি আনকমফোর্টেবল লাগবে না তো? একবার ডান্স করে দেখে নি। এক মিনিট, কাঁদতে কাঁদতে আমার কেমন দেখতে লাগছে একবার দেখে নি। কিরকম একটা লাগছে যেন। এবার ঠিক আছে। বাবু দেখো, এখানে কুকুর শুয়ে আছে। দেখো, তুমি এলে তুমিও তো দেখতে পেতে বলো। বাবু দেখো, এই দেখো ল্যাম্পপোস্ট। তোমাকে এলে আমি এরকম করে হাগি করতাম। আমরা ল্যাম্পপোস্টের কাছে এরকম করে লুকোচুরি খেলতাম, এরকম করে এরকম করে। কি না মজা হতো। তুমি কেন আসো না? আমি কত মিস করছি বাবু তোমাকে। বাবু দেখো, এখানে কত ঘাস। আরে ঘুরতে এসে বাবুকে কে ঘাস দেখায়? এই দেখো বাবু, এখানে কত বড় রিভার। এটা রিভার না, এটা লেক। ও লেক। তুমি খেয়েছো? তুমি না খেলে কিন্তু আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ, নেক্সট টাইম থেকে আর একে নিয়ে আনবো না, আর নিয়েই আনবো না। দিদি দেখ না, ড্রেসটা কতটা পুরানো হয়ে গেছে। একটা নতুন ড্রেস এনে দিবি? ঠিক আছে, এনে দেবো। দিদি দেখ না, ফ্রিজটা কতটা পুরানো হয়ে গেছে, ভালোভাবে চলছেই না। একটা নতুন এনে দিবি? ঠিক আছে, এনে দেবো। দিদি দেখ না, আমার ব্যাগটা কতটা পুরানো হয়ে গেছে, একটা নতুন ব্যাগ এনে দিবি? ঠিক আছে, এনে দেবো। দিদি এটা তো অনেক পুরানো হয়ে গেছে, একটা নতুন এনে দিবি? নতুন এনে দেবে মানে? আমার ছেলে কি কোনো পাল্টানো জিনিস নাকি? আর পুরানো বলছিস যে? এখনো 1 বছরও হয়নি। কি বলছিস তুই? আমি তো এই ফোনটা চেঞ্জ করার কথা বলছিলাম। ওই বলছি, একটা ছবি তুলে দে না। হ্যাঁ, ভাল লাগছে না। তোদের দেখে তো মনেই হচ্ছে না যে তোদের মধ্যে অনেক ভালোবাসা আছে। এবার তোদের দেখে তো কেউ বলবেই না যে তোদের লাভ ম্যারেজ হয়েছে। একটু ভালোভাবে বসতে না। এবার ঠিক আছে তো? এখনো ঠিক হচ্ছে না। তোদের দ্বারা হবে না, তোরা পারবি না। ওই প্রিয়া, এবার এবার ঠিক আছে। বিয়ের আগে মেয়েদের চিন্তা, কোনটা নেব, এই পিঙ্কটা নাকি এই পার্পলটা, কোনটা এটা নেব, এটা নেব নাকি এটা নেব, কোন কালারটা নেব, এই পিঙ্ক কালারটা নেব নাকি এই হোয়াইট কালারটা নেব। আর বিয়ের পর মেয়েদের চিন্তা, আজকে ব্রেকফাস্টে কি বানাবো, লুচি আলুর দম নাকি বাটার ব্রেড। কিন্তু এখন তো ওদের ডায়েট চলছে, এসব কিছুই বানানো যাবে না। এক কাজ করি, কর্নফ্লেক্স দিয়ে দেবো। কিন্তু ওটা তো কালকেই খেয়েছে, আবার নাক তুলবে খাবার সময়। কি বলো, সুজির হালুয়া করে দেবো। এটা আমি আবার তারও আগের দিন করেছিলাম। বলবে রোজ রোজ একই একই খাবার। রোজ রোজ এই সমস্যা কি বানাবো কি? তার উপর আবার লাঞ্চে কি বানাবো সেটাও ভাবতে হবে। বাড়িতে বাঁধাকপি আর ফুলকপি আছে, এক কাজ করি বাঁধাকপিটা বানিয়ে ফেলি। শাশুড়ি মায়ের আবার তো বাঁধাকপি খাওয়া বারণ, তাহলে কি করব, মাছ বানিয়ে ফেলবো।
কিন্তু মাছ তো বড় খেতেই চায় না, তাহলে কি বানাবো? शादी करके फंस गया यार अच्छा खासा था कमारा সো হে গাইস, ফার্স্ট টাইম আমি রাত 12টার সময় একটা ব্লগ স্টার্ট করছি, কারণ কি আমি এখন হঠাৎ করে একটা প্ল্যানিং করেছি যে আমি ট্যুরে যাব। তো চলো গাড়িটা বুকিং করে নিই। তো ফাইনালি আমাদের গাড়িও চলে আসে, আর গাড়িতে সমস্ত কিছু প্যাকিং করার পর আমরা সোজা চলে যাই রবীন্দ্র সদনে। আর ওখানে গিয়ে আমাদের বাসের জন্য ওয়েট করতে করতে আমার তো প্রচুর ঘুম পেয়ে যায়, আমার চোখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো। তারপর ফাইনালি প্রায় রাত 2টোর সময় আমাদের বাস এসে পৌঁছায়, আর আমরা বাসে করে সোজা চলে যাই এমন একটা জায়গায় যেখানে শুধু কুয়াশা কুয়াশা আর কুয়াশা, চারিদিকে আমরা কিচ্ছু দেখতে পাই না এই সিঁড়িগুলো ছাড়া। আর এত কুয়াশা হওয়ার জন্য আমাদের লঞ্চ আসতেও দেরি হয়ে গিয়েছিল, প্রায় 2.5 ঘন্টা আমরা ওখানে ওয়েট করেছিলাম গিয়ে। তো সারাদিন লঞ্চে কাটানোর পর আমরা রাত্রে রেস্ট নেওয়ার জন্য চলে গিয়েছিলাম একটা হোটেলে। তারপর ওখানে অনেক ফটো আর ভিডিও শুট করার পর আমরা বেরিয়ে পড়ি আবার ঘুরতে যাওয়ার জন্য। তো আমাদের এই ফ্যামিলি ট্যুর নিয়ে একটা ফুল ব্লগ চলে এসেছে প্রিয়ামিত ব্লগ চ্যানেলে, গিয়ে দেখে এসো। আর আজকের মতো সবাইকে টাটা। এনে তোর জন্য স্যান্ডউইচ। এটা কি কি প্লেট এনেছিস তুই? আমার বাড়িতে না আমি সবকিছু হোয়াইট কালার ইউজ করি। এটাও তোরই বাড়ি। কি টুথপেস্ট ইউজ করিস বলতে তোরা? আমার বাড়িতে না কত সুন্দর টুথপেস্ট আছে। তোরা? এটাও তো তোরই বাড়ি ছিল নাকি? আর এটাই তো ইউজ করতিস তুই আগে। বিছানা না শুয়ে হচ্ছে না, জানিস তো আমার ঘরে বিছানাটা না কত সুন্দর। উফ, তুই কি ভুলে যাচ্ছিস এটা তোরই বাড়ি ছিল? আগে তো এখানে নাক ডেকে ডেকে ঘুমাতিস। চুপচাপ সব। কি অবস্থা করে রেখেছে ঘরটা, পুরো চারিদিকটা অগোছালো। আর আমার বাড়িটা আমি কি সুন্দরভাবে গুছিয়ে রাখি। কিছুদিন আগে না তুই এইভাবেই থাকতিস এখানে, ভুলে যাস না এটাও তোর বাড়ি। বেচারি দিদি সারাদিন কত কাজ করে, সেই সকাল থেকে কাজ করে যাচ্ছে, এখনো তো বাসনই মেজে যাচ্ছে। আমার দিদির জন্য কিছু করা উচিত। এক কাজ করি, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে গুছিয়ে দিই, তাহলে দিদি খুশি হয়ে যাবে। হ্যাঁ, সারাদিন শুধু এগুলো করে যাই আমি। বাড়ির চাকর না আমি, সব কাজ আমাকেই দে। अब देख तू अब तू गया बेटा। কর এগুলো সারাদিন, এবার এগুলোরই তুই যোগ্য, কর তুই কাজ। आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा ये नहीं प्यारे कोई मामूली बंदा। সো হে গাইস, আমি নিয়ে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিও, তাও আবার 24 আওয়ার হার্ট শেপ ফুড চ্যালেঞ্জ। তো বাড়ি থেকে বেরিয়ে আমি ফার্স্ট হার্ট শেপের এই কেকটা কিনে নিয়েছিলাম, আর এটা খেতে খুবই টেস্টি ছিল। দেন আমি চলে গিয়েছিলাম ডমিনোজের এই হার্ট শেপের পিৎজাটা খাওয়ার জন্য, এন্ড এটা দেখার সাথে সাথেও খেতে খুবই টেস্টি ছিল। তো হার্ট শেপের চ্যালেঞ্জে শুধুমাত্র খাওয়া দাওয়াই করিনি, আমি চলে গিয়েছিলাম এই হার্ট শেপের কুশনগুলো নেওয়ার জন্য। আর এই দুটো এতটাই দেখতে সুন্দর ছিল যে আমি খুব কনফিউজ ছিলাম যে কোনটা নেব। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম একটা লাভ প্যাটিস, যেটা দেখতে যতটা কিউট ছিল ততটাই টেস্টে সুন্দর ছিল। আমার খাওয়া বেস্ট প্যাটিস ছিল এটা। আর এই চ্যালেঞ্জের সময় আমাদের পুচকে চলে আসে, আর ও এসে এই বেলুনগুলো দেখে বিশাল মজা পেয়ে যায়। তো এই হার্ট শেপ চ্যালেঞ্জ এসেও আর আজকের মতো সবাইকে টাটা।